لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم أتدرون ما حق الجار إن أصابه خير هنأته وإن أصابته مصيبة عزيته ولا تؤذه ببدال غيرك إلا أن تغرف له منها وإذا لقيته فسلم عليه وإذا دعاك فأجبه وإن مات أحد منهم فاصنع له طعاما أو كما قال رسول الله صلى الله عليه وسلم সকলে জবান খুলে হৃদয়ের গহীন থেকে নবীজির প্রতি মহব্বত রেখে আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু ইল-গাফারি অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি
সেখানে আমাদেরকে আল্লাহ তাআলা ঈমানের সাথে থেকে তার একটা মহান বিধান জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসা বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে জবান খুলে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন। মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুক থেকে আলাদা করে সৃষ্টি করেছেন। এদের জন্য অন্যান্য মাখলুকের মতো আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করেন নাই। যেখানে সমস্ত মাখলুক খাবারের কাছে মাথা নত করে, খাবার খাওয়ার জন্য তার মাথাকে খাবার পর্যন্ত নিয়ে যায়, সেখানে আল্লাহ তাআলা মানুষের মাথাকে এতটা উঁচু করেছেন যে মানুষ তার হাত দিয়ে খাবার পেয়ে মুখ পর্যন্ত নিয়ে যায়। খাওয়ার জন্য মানুষের মাথাকে খাবার পর্যন্ত নিতে হয় না, মাথা নত করতে হয় না। তো আল্লাহ সমস্ত মাখলুককে খাবার দেন তার প্রতি মাথা নত করার মাধ্যমে। আমরা যে আজকে নামাজ পড়তে এসেছি, বলে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময় মাথা নত করতে বলেছেন। এমন জায়গায় মাথা নত করবো যেখানে কোনো মাখলুকের কাছে মাথা নত হবে না, কোনো মানুষের কাছে মাথা নত হবে না। মাথা নত হবে একমাত্র কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে আরো বিভিন্ন ভাবে আমাদেরকে সমস্ত মাখলুক থেকে আলাদা করেছেন। এই সকল বৈশিষ্ট্যের মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য হলো মানুষকে আল্লাহ তাআলা সামাজিক জীব হিসেবে বানিয়েছেন। মানুষ তার সমাজ নিয়ে চলে, মানুষ তার সমাজের সাথে বাস করতে ভালোবাসে। সমাজ ছাড়া মানুষ একা কোনো মরুভূমিতে, কোনো গহীন জঙ্গলে একা একা বাস করা সম্ভব নয়। কোন সুস্থ মানুষ সেখানে একা একা বসবাস করে তার সমস্ত হাজত সে পুরা করতে পারবে না। মানুষকে আল্লাহ তাআলা এরকম সমাজ ভিত্তিক জীবন দান করেছেন। সমাজের কেউ তাঁতি যে কাপড় বানাবে, সমাজের কেউ কৃষক যে খাবার তৈরি করবে, খাবার উৎপাদন করবে, সে খাবার বিক্রি করে কাপড় কিনবে, আর আরেকজন কাপড় বিক্রি করে খাবার কিনবে। এভাবে মানুষকে আল্লাহ তাআলা একজনকে আরেকজনের জন্য সহযোগী বানিয়েছে। সমাজের একজন মানুষ আরেকজন মানুষের জন্য সে সহযোগী। এটা সব ক্ষেত্রেই এরকম নয় ধনীরা মনে করবে দরিদ্র দিয়ে আমার কি কাজ, দরিদ্র দিয়ে আমার কি হয়। বলে দরিদ্র আজকে কৃষকের কাজ করে সে ওই যে চাউল সে ধান থেকে ফলিয়েছে, যদি না ফলাইতো তাহলে আজকে আমার টাকা দিয়ে আমি ওই চাউল বানাইতে পারতাম। গরিব যদি রিক্সা নিয়ে না নামতো তাহলে আমাকে কত কিলোমিটারে হোক আমাকে হেঁটে হেঁটেই যেতে হতো আমার গন্তব্য পর্যন্ত। তো আল্লাহ তাআলা গরিবকেও ধনীর জন্য সহযোগী বানিয়েছেন, আবার ধনীদেরকেও গরিবদের জন্য সহযোগী বানিয়েছেন। একে তো যাকাতের মাসআলার মাধ্যমে ধনী সবসময় গরিবদেরকে সহযোগিতা করবে। এছাড়াও ধনী যদি হেঁটে না গিয়ে রিক্সায় বা গাড়িতে না চড়ে তাহলে বলে ওই যে গরিব গাড়ি নিয়ে বের হয়েছে তারও তো রিজিকের ব্যবস্থা হবে না। এভাবেই আল্লাহ তাআলা সমাজের মধ্যে একজনকে আরেকজনের এরকম জরুরত বানিয়ে দিয়েছেন, সহযোগী বানিয়ে দিয়েছেন। তো আমাদের বিগত জুমাগুলোতে গত 2 জুমায় আলহামদুলিল্লাহ এই বিষয়ে আলোচনা হয়েছে। সামাজিক জীবনে আমরা একজন আরেকজনের প্রতিবেশী, এই প্রতিবেশীর জন্য একজন প্রতিবেশীর জন্য আরেকজন প্রতিবেশীর কি হক, কোরআন কি বলে, হাদিস কি বলে, একজন প্রতিবেশী তার প্রতিবেশীর জন্য কি কি দাবি রাখে, এই সম্পর্কে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুন নিসা 36 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা 9 ধরনের বান্দার কথা বলেছেন, 9 ধরনের মানুষের শ্রেণীর কথা বলেছেন, যাদের সহযোগিতা করা, যাদের হক আদায় করা আমাদের দায়িত্ব। গত 2 জুমায় সূরাতুন নিসা এই আয়াতের মোট 6টা শ্রেণীর কথা আলোচনা হয়েছে। 7 নম্বর শ্রেণী নিয়ে আমরা একটু বিস্তর আলোচনায় গিয়েছি, যেহেতু এটা আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন, আর তা হলো প্রতিবেশীর হক। আমরা দৈনন্দিন জীবনে প্রতিবেশীদের সাথে ছাড়া চলতে পারি না। যে কোনো জরুরতে, রাতের অন্ধকারে অসুস্থ, গভীর রাতে অসুস্থ, আত্মীয় স্বজন সবাই দূরে থাকে, শহরে থাকে, তাদেরকে ফোনে জানানো সম্ভব, কিন্তু তাৎক্ষণিকভাবে তার চিকিৎসার জন্য কোথাও নেওয়া লাগলে এই সহযোগিতা কি করবে? প্রতিবেশী করবে। এজন্য এই প্রতিবেশীর হক নিয়ে আলোচনা চলছিল গত
জায়গায় নামাজ পড়ি না, এজন্য একটু পিছনেরটা স্মরণ করতে চাই। এক নাম্বার হক হলো যখন আপনার প্রতিবেশী আপনার কাছে সহযোগিতা চাইবে তাকে আপনি সহযোগিতা করবেন। এটা ইসলাম আমাদেরকে বলেছে এই সহযোগিতা করা আপনার দায়িত্ব কর্তব্য। দুই নাম্বার, প্রতিবেশী যদি আপনার কাছে কখনো ঋণ চায়, যদি তোমার কাছে সে ঋণ চায় তাহলে তুমি তাকে ঋণ দিবা, ঋণ দিয়ে তাকে সহযোগিতা করবা। তবে মুহাদ্দিসিনরা আমি আয়াতে হাদিসের তরজমায় ছোট্ট একটু শব্দযুক্ত করে দিয়েছেন, বলেছিলাম যে সুদ মুক্ত ঋণ দিবা। ঋণ চাইলে আমরা মনে করি একটা সুযোগ পেয়ে গেছি তার দুর্বল জায়গায়, এখন তাকে ঋণ দিব আর কিছু সুদ ধরে দেব না, সুদ মুক্ত ঋণ দেওয়া, তাহলে সেটা আপনার প্রতিবেশীকে সহযোগিতা করা হবে, নতুবা একটা জুলুম করা হবে তার উপর। তিন নাম্বার, প্রতিবেশী যদি কোনো প্রাকৃতিক দুর্যোগে হোক অথবা নিজের কোনো ভুলের কারণে হোক, কোনো ব্যবসায় লস খেয়ে হোক অথবা যে কোনোভাবে সে যদি ফকির হয়ে যায় হঠাৎ কোনো কারণে, তাহলে পার্শ্ববর্তী যারা বসবাস করে তাদের দায়িত্ব তাকে আবার ঘুরে দাঁড়ানোর জন্য সহযোগিতা করা, তাকে আবার তার ব্যবসা দান করানোর জন্য যথাসম্ভব সহযোগিতা করা নবীজি বলেছেন। তারপরে নবীজি বলেন যদি সে ফকির হয়ে যায় তাহলে তাকে তুমি সহযোগিতা করো, তাকে তুমি উঠে দাঁড়ানোর জন্য তার পাশে দাও। চার নাম্বার হক হইল যদি তোমার প্রতিবেশী অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাও, প্রতিবেশী অসুস্থ হলে তাকে দেখতে যাও, তাকে হসপিটালে নেওয়া লাগলে সেটাও তোমাকে করতে হবে যদি তার বাড়িতে কোনো লোক না থাকে। আল্লাহ তাআলা এই দায়িত্ব আমাদেরকে দিয়ে দিয়েছে। পাঁচ নাম্বার, প্রতিবেশী যদি মারা যায় তাহলে পাশের বাড়ি যারা মহল্লায় যারা তাদের দায়িত্ব ওই ব্যক্তির কাফন এবং ওই ব্যক্তির জানাজা, এমনকি ওই ব্যক্তির একেবারে তাকে কি দেওয়া, কাফন দেওয়া পর্যন্ত তার সাথে যাওয়া, নবীজি আমাদেরকে এই দায়িত্ব দিয়ে দিয়েছেন। ছয় নাম্বার, যখন তুমি তোমার কোনো ঘর নির্মাণ করবা অথবা তুমি তোমার বাড়িতে ওয়াল দিবা, দেওয়াল দিবা, তোমার বাড়িকে তুমি যখন একটা বাউন্ডারিতে আওতাভুক্ত করবা, বলে দেওয়ালটা এতটা উঁচু করো না, তোমার ঘরটা এতটা উঁচু করো না, যতটুকু উঁচু করলে পাশের বাড়ির বাতাস বন্ধ হয়ে যায়, তার বাতাস বন্ধ হয়ে যায়। এরকম ভাবে এরকম ভাবে তোমার দেওয়ালকে তোমার বিল্ডিংকে এতটা উঁচু করো না যে পাশের বাড়ি কি হয়ে যায়, বাতাস বন্ধ হয়ে যায়, আলো বন্ধ হয়ে যায়। তারপরে 7 নম্বরে বলেছিলাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইনিশতাওয়াইতা ফাকিহাতান, তুমি যদি তোমার পরিবারের জন্য ফল কিনে নিয়ে যাও, মৌসুমী ফল অথবা যে কোনো ভালো জিনিস অথবা কোনো চিপস চকলেট এরকম জিনিসও যদি তোমার বাচ্চার জন্য তুমি নিয়ে যাও, নবীজি বলেন সেখান থেকে ফাহদিলাহু অল্প একটু হলেও তুমি তোমার প্রতিবেশীকে হাদিয়া দাও, যথাসম্ভব হাদিয়া দাও। যদি না পারো তাহলে নবীজি বলেছেন ফাআদখিলহা সিররা, তাহলে তুমি তোমার ওই জিনিসটা গোপনে বাড়িতে নাও, পাশের বাড়ির বাচ্চা যেন সেটা না দেখে, পাশের বাড়ির মানুষকে যেন না দেখে, দেখলে তার মনের মধ্যে কষ্ট আসবে যে হাই আমার বাচ্চাকে এটা খাওয়াতে পারে না, অথবা বাচ্চা তার বাবার কাছে চাইবে, বাবা দিতে পারবে না, কষ্ট পাবে। নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন ফাআদখিলহা সিররা, তাকে তোমরা গোপনে নাও, পলিথিনের মধ্যে অথবা ব্যাগের মধ্যে করে নাও, যাতে করে সে না দেখে। তারপরেও প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। এক্ষেত্রে আমাদের অনেক প্রবাসী ভাইরা থাকে, বিদেশ থেকে বাচ্চাদের জন্য চকলেট নিয়ে আসে, দেখা যায় বাচ্চাকে চকলেট দিলে বাচ্চাদের স্বভাব সে চকলেট নিয়ে চলে যায় পাশের বাড়ির বাচ্চার কাছে, তাকে দেখা দেখায় খায়, না দিলে ওই বাচ্চা কষ্ট হয়। এজন্য আমরা সচেতন থাকবো, এরকম ছোট ছোট কারণেও ছোট ছোট মাধ্যমেও আমরা আমাদের প্রতিবেশীদের কষ্ট দেব। তো এই 7টা বিষয় গত সপ্তাহে বলেছি, বাকি 6টা অতি সংক্ষেপে শেষ করে দেব। রাসূল
রাসূল বলেছেন ইন আসাবাতহু খায়রুন আন্নাতাহু। নবীজি বলেন তোমার প্রতিবেশী যদি কোনো কল্যাণ পেয়ে যায়, সফলতা পেয়ে যায়, আন্নাতাহু তুমি প্রতিবেশী হিসেবে তুমি তোমার প্রতিবেশীকে স্বাগত জানাও। নবীজি 9 নম্বর হক হিসেবে বলেছেন ওয়াইন আসাবাতহু মুসিবা, যদি তোমার প্রতিবেশী কোনো বিপদের মধ্যে পড়ে, তোমার প্রতিবেশী যদি কোনো মুসিবতের মধ্যে পড়ে যায়, এমন সময় আমাদের অভ্যাস হইল তার বিপদ থেকে আমরা খুশি হয়ে যাই, তার মুসিবতের মধ্যে আমরা চুপ করে বসে থাকি আর বলতে থাকি দেখি কি হয়, দেখি কি হয়। আর আমরা রাসূল আমাদেরকে শিখিয়েছেন ওয়াইন আসাবাতহু মুসিবা, তোমার প্রতিবেশী যদি কোনো মুসিবতের মধ্যে পড়ে যায়, আযাইতাহু তুমি তো পারলে সহযোগিতা করবা, যদি সহযোগিতা করতে না পারো রাসূল বলেন আযাইতাহু অন্তত তুমি তার কাছে গিয়ে তাকে সমবেদনা জানাও। তাহলে কোন প্রতিবেশী যদি বিপদে পড়ে, তাহলে সহযোগিতা করতে পারি না পারি, তাকে সমবেদনা তো জানাইতে পারি। একজনের ঘর তুফানে উড়ে গেছে, আমার সামর্থ্য নাই তার ঘরটা করে দেওয়া, কিন্তু গিয়ে তার সাথে একটু দেখা করা, ভাই কিভাবে পড়ে গেল, কেমনি পড়লো, এইভাবে তার সাথে একটু কথা বললে সে একটু সাহস পায়, তার কষ্ট লাঘব হয়। রাসূল শিখিয়েছেন যে তোমার প্রতিবেশী যদি কি হয়, বিপদগ্রস্ত হয়, তুমি তাকে সমবেদনা জানানোর জন্য হইলেও তার কাছে যাও। 10 নম্বরে রাসূল ইরশাদ করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ এটা, ওয়ালা তুযিহি বিকুদারি বিদিকা ওয়ালা তোমার বাড়িতে ডেকে রান্না হচ্ছে, ডেকের আওয়াজ তোমার প্রতিবেশীর বাড়িতে যাচ্ছে, তোমার ঘরের ভিতরে পোলাও বিরিয়ানি পাকানো হচ্ছে, তার ঘ্রাণ তোমার প্রতিবেশী পর্যন্ত যাচ্ছে, কিন্তু ওই প্রতিবেশীর ক্ষমতা নাই যে এত দামের দাম দিয়ে গরুর গোশত এনে সে বিরিয়ানি পাকাবে, অথবা এরকম সুস্বাদু খাবার সে তৈরি করে খাবে, এরকম তার সামর্থ্য নাই। রাসূল বলেন সামর্থ্য থাকুক আর না থাকুক, তোমার দায়িত্ব হইল তোমার যেই তরকারি, যেই খাবারের ঘ্রাণ তোমার প্রতিবেশীর বাড়িতে গেছে, ওই ঘ্রাণের মাধ্যমে তোমার প্রতিবেশী যেন কষ্ট না পায়, তাহলে কি করতে হবে? নবীজি বলেন ইল্লা আন তাগরিফা লাহু মিনহা, তুমি তোমার ওই খাবারের চেয়ে থেকে অল্প হলেও, তুমি তোমার অল্প একটু খাবার হলেও তুমি তোমার প্রতিবেশীর বাড়িতে পাঠাও। তাহলে নবীজি বলেছেন ওয়ালা তুযিহি ইল্লা বিকুদারি বিদিকা, তোমার ঘরে ডেকের ভিতরে যে রান্না হয়, পাতিলের ভিতরে যে রান্না হয়, ওই রান্নার গান দিয়ে হলেও তোমার প্রতিবেশীকে কষ্ট দিও না। রাসূল অন্য এক হাদিসের মধ্যে বলেছেন যে তুমি যখন তরকারি পাকাও, তোমার কষ্ট কম, তরকারি কম, তাহলে প্রতিবেশীকে কিভাবে দিবা? তোমার নিজের পরিবারই হয় না, পাশের বাড়িতে কিভাবে দিবা? রাসূল শিখিয়েছেন যে তুমি তোমার ওই তরকারির মধ্যে একটু ঝোল বাড়িয়ে দাও, 2 টুকরা আলু আর একটু ঝোল হলেও তার বাড়িতে পাঠাও। রাসূল আমাদেরকে শিখিয়েছেন। তাহলে 10 নম্বর হক হিসেবে রাসূল বলেছেন যে যখন তুমি তোমার বাড়িতে বড় সুস্বাদু খাবার পাঠাইবা, ওই খাবারের নাম দিয়া প্রতিবেশীকে কষ্ট দিবা না। প্রতিবেশীর বাড়িতে অল্প একটু হলেও সেখান থেকে পাঠানোর চেষ্টা করো, পারবো তো ইনশাআল্লাহ। এই সুন্নতগুলো আমরা আমাদের পরিবারে জারি করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান। 11 নম্বর রাসূল ইরশাদ করতেছেন ওয়া ইযা লাকীতাহু ফাসাল্লিম আলাইহি, নবীজি বলেন তুমি তোমার ঘর থেকে বের হইছো, গেট দিয়ে যখন বের হও, তোমার ঘর থেকে তুমি বের হইলা, প্রতিবেশীর ঘর থেকে প্রতিবেশী বের হইছে, দুইজন একসাথে যখন মুখামুখি হয়ে গেলা, নবীজি বলেন ফাসাল্লিম আলাইহি, অবশ্যই অবশ্যই তুমি তোমার প্রতিবেশীকে সালাম দাও। আমাদের অবস্থা তো হলো প্রতিবেশীকে দেখলে অন্য গলি দিয়ে চলে যায়, এরকম ঝগড়া, এরকম বিবাহ আমাদের সমাজে লাগিয়ে রেখেছি, যার কারণে সমাজে শান্তি উঠে গেছে, সমাজে আনন্দ উঠে গেছে। এত মানুষ সমাজে থাকা সত্ত্বেও আমরা কেমন যেন একা একা মনে হয়, প্রত্যেক ফ্যামিলি নিজেদেরকে একা একা মনে করে, প্রত্যেক পরিবার নিজেদেরকে আলাদা আলাদা একা একা মনে
কয়েক সেকেন্ডের মধ্যে নবীজি বলেন ফাসাল্লিম আলাইহি রাসূলুল্লাহ, পারো তো ইনশাআল্লাহ প্রতিবেশীকে সালাম দিতে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 নম্বরে বলেছেন সালাম দেওয়ার কথা। 12 নম্বরে নবীজি বলেছেন তোমার প্রতিবেশী যখন তোমাকে দাওয়াত দেয় তার দাওয়াতকে কবুল করো। আমাদের সমাজের চিত্র হলো আমরা সারা বছর প্রস্তুতি নেই কখন তার মেয়ের বিয়ে আসবে, সারা বছর রেডি হয়ে থাকি কখন তার ছেলের বিয়ে আসবে। আমার সাথে অমুক দিন অমুক একটা খারাপ ব্যবহার হয়ে গেছে, কোনো কথাটা একটু কটু কথা হয়ে গেছে, তার প্রতিশোধ নেওয়ার জন্য বসে থাকি যে অমুকের বিয়ে আসুক, দাওয়াত দেই, যাব না। নবীজি বলেছেন ইদা দাআকা ফাসতাজিবহু, নবীজি বলেন যখন তোমার প্রতিবেশী তোমাকে দাওয়াত দেয়, যে কোনো প্রয়োজনে হোক, আনন্দের সময় দাওয়াত দেয় অথবা কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে দাওয়াত দিয়েছে, নবীজি বলেন ফাআজিবহু, তোমার প্রতিবেশীর দাওয়াতে তুমি সাথে সাথে তোমার পরিবার নিয়ে সেখানে হাজির হয়ে যাও। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 নম্বর সর্বশেষ যে হকের কথা, যে দাবির কথা বলেছেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীজি বলেন ওয়া ইম্মা আহাদুম মিনহুম ফাসনা' লাহুম তা'আমা, নবীজি বলেন তোমার প্রতিবেশীর বাড়িতে যখন কোনো কেউ মারা যায়, প্রতিবেশীর কোনো ব্যক্তি যদি মারা যায়, ওই প্রতিবেশী তখন ওই মারা যাওয়া ব্যক্তির জন্য শোকে ব্যস্ত থাকে, শোকে পড়ে থাকে। ওই অবস্থায় তার এমন কোনো অবস্থা থাকে না সে তার চলে যাওয়া বাড়িতে পাঠাইবে। তার পরিবারের মধ্যে ছোট ছোট বাচ্চা আছে, ওই যে বাচ্চাগুলো তারা কি খাবে, কখন খাবে, খাইছে কি খায় নাই, এগুলো খোঁজ নেওয়ার সুযোগ তার হয় না। কারণ তার বাবা মারা গেছে অথবা তার মা মারা গেছে অথবা ছেলে সন্তান মারা গেছে। এইরকম শোকের পরিবেশে নবীজি আমাদেরকে আদেশ করেছেন প্রতিবেশীর হক হইল ওই যে তোমার প্রতিবেশীর বাড়িতে একজন মারা গেছে, তুমি প্রতিবেশী হিসেবে তোমার দায়িত্ব হইল ফাসনা' লাহুম তা'আমা, তুমি ওই মৃত ওই যে বাড়িতে মারা গেছে ওই বাড়ির সদস্যদের জন্য তুমি তোমার বাড়িতে খাবার পাঠাও। তাহলে যখন প্রতিবেশীর বাড়িতে কেউ মারা যাবে তখন আমাদের দায়িত্ব কি, বলে আমরা ওই বাড়ির খাবারের ব্যবস্থা করব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখান থেকে অনেক মুহাদ্দিসিনে কেরাম অনেক হাদিসের আলোকে 3 দিন পর্যন্ত ওই বাড়িতে যেন চুলা না জ্বলে, ওই বাড়িতে যেন খাবারের ব্যবস্থা করে তার প্রতিবেশীরা, এই দায়িত্ব আমাদের ইসলাম দিয়েছে, এই দায়িত্ব আমাদের ইসলাম শিখিয়েছে। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ কোন বাড়িতে মানুষ মারা গেছে ওই বাড়িতে শোকের অবস্থায় তারা পারছে না খাবারের ব্যবস্থা করতে, ছোট ছোট বাচ্চা গোলায় চিৎকার করতেছে, কান্না করতেছে, বড়রা সেদিকে লক্ষ্য করার সময় নাই, কারণ শোকে সবাই বিভোর হয়ে আছে। তখন আমি একজন প্রতিবেশী হিসেবে আমার দায়িত্ব হইল ওই বাচ্চার খাবারের ব্যবস্থা। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম ওই আয়াতের সর্বশেষ 3টা ব্যক্তি বাকি রয়ে গেছে, শেষ করে দিচ্ছি সংক্ষেপে। ওই আয়াতের 7 নম্বর ব্যক্তি আল্লাহ তাআলা বলেছেন ওয়াস-সাহিবি বিল জানবি। ইসলাম কত সুন্দর, ইসলাম এমন একটা ব্যক্তিকেও ছাড়ে নাই যার সাথে আপনাকে জুলুম করার অনুমতি দিবে, এরকম একজনকেও ছাড়ে নাই। আল্লাহ বলেছেন ওয়াস-সাহিবি বিল জান। সাহিব বিল জান কাকে বলে? রাস্তায় আপনি গাড়ি দিয়ে যাচ্ছেন, আপনার পাশের সিটে বসেছেন, সে 5 মিনিটের রাস্তা, 1 ঘন্টার রাস্তা, 2 ঘন্টার রাস্তা। আল্লাহ বলেন ওয়াস-সাহিবি বিল জান, ওই যে তোমার প্রতিবেশী গাড়িতে তোমার সিটে তোমার পাশের সিটে বসেছে, সেও তোমার প্রতিবেশী, তারও তুমি হক আদায় করো। আল্লাহ তাআলা বলেছেন তার সাথেও তুমি ভালো ব্যবহার করো। আমি আমার 2 সিটের ব্যাক সিট দখল করে বড় হয়ে বসে আছি, পাশের জন বসতে পারতেছে না, বলে এটা তার প্রতি আমি কিছুক্ষণের জন্য জুলুম করলাম, এই জুলুমের জন্য কিয়ামতের ময়দানে আমাকে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো শিখিয়েছেন। আল্লাহ তাআলা এখানে আরেকটা কথা বলেছেন ওয়াবিলিস সাবিল, রাস্তার পথিক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আপনার কাছে জিজ্ঞেস করেছে ভাই সৈয়দপুর বাজার কোন দিকে, আপনি তাকে ধমকেন দৌড়ে আপনি সৈয়দপুর বাজারে চিনেন না, এই যে ব্যবহারটা করলেন না। আপনি যদি না চিনে থাকেন তাহলে বলেন ভাই আমি তো চিনি না, অন্য কাউকে জিজ্ঞেস করেন। আর যদি আপনি চিনে থাকেন তাহলে বলেন ভাই এইদিকে গেলেই সৈয়দপুর বাজার, 2 মিনিট সামনে গেলে। তো আল্লাহ বলেছেন ওই যে ব্যক্তি জিন্দেগিতে আপনার সাথে দেখা হয় নাই, ভবিষ্যতেও জিন্দেগিতে দেখা হবে না, তার সাথে খারাপ ব্যবহার করলেন তো কিয়ামত পর্যন্ত তার সাথে দেখা হওয়ার সম্ভাবনা নাই, তাহলে মাফ নেবেন কিভাবে? এজন্য আল্লাহ তাআলা এইখানে আরো বেশি জোর দিয়েছেন
সাবিল, রাস্তার পথিক তার সাথে যখন চলতেছেন। আরেকটা ছোট্ট বিষয়, রাস্তায় হাঁটতেছি, রাস্তার মধ্যে কাদা, রাস্তার মধ্যে গর্ত, এখন যাওয়ার জন্য রাস্তা অল্প, একজন যেতে পারে, আপনার জরুরত কম, এই জন্য আস্তে আস্তে হাঁটতেছেন, পিছনের একজনের জরুরত বেশি বলে তার জন্য রাস্তাটাকে ছেড়ে দিয়ে তাকে আগে যাওয়ার সুযোগ করে দেন। আমরা যদি তাকে রাস্তাতে যাওয়ার সুযোগ না দিই, আল্লাহ তাআলার এই আয়াত অনুযায়ী আমরা কি জালেম হয়ে যাব। এজন্য কেউ যদি রাস্তায় এরকম যেতে থাকে, তার জরুরত বেশি থাকে, তাকে রাস্তাটা ছেড়ে দেওয়া, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বিধান। সর্বশেষ, ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ গোলাম, বাড়িতে কাজের লোক, কাজের মেয়ে, এদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, ভালো ব্যবহার করতে হবে। এটা আল্লাহ তাআলার আদেশ, তাদের সাথে ভালো আচরণ করো, তাদের জরুরতগুলো পুরো করো। এমনকি তুমি যা খাইবা ওই গোলামের জন্য তাই খাবারের ব্যবস্থা করো, তুমি যা খাও ওই যে কাজের মেয়ে তার জন্য খাবারের ব্যবস্থা করো। কাজের মহিলা দিয়া সারাদিন বিরিয়ানি পাকাইছে, সারাদিন সবকিছু পাকানো শেষ, খেতে বসার সময় কাজের মেয়েকে দিয়ে সবকিছু রেডি করে বলে তুমি এবার চলে যাও। এটা আমাদের সামাজিকতা না, এটা আমাদের ইসলাম না, এটা আমাদের কোরআনের আদেশ না। কোরআন বলে তুমি যে টেবিলে বসে খাও, তোমার কাজের লোককে ওই টেবিলেই বসাইবে, ওই টেবিলে বসাই তাকে খাবারের ব্যবস্থা করবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত হকগুলো আদায় করার তৌফিক দান করেন। সর্বশেষ আল্লাহ তাআলা বলেছেন, যারা এই হকগুলো পালন করবে না, এদের সম্পর্কে এরা হল অহংকারী, এরা হল পথভ্রষ্ট। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু, নিশ্চয় আল্লাহ তাআলা ভালোবাসেন না তাদেরকে, মান কানা মুখতালান ফখুরা, যারা দাম্ভিক, যারা অহংকারী, যারা অহংকারী আর দাম্ভিক, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। এজন্য মুহতারাম হাজিরিন, আসুন আমরা সবাই আমাদের সমাজকে সুন্দর করি, আমাদের সামাজিক জীবনকে আনন্দময় করে তুলি। আমরা একে অপরের সহযোগী হয়ে যাই, প্রতিবেশীর জন্য সহযোগী হয়ে যাই। একজন আরেকজনের জন্য কিভাবে তার ব্যথায় ব্যথিত হওয়া যায়, তার আনন্দে আনন্দিত হওয়া যায়, সেই চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম সুন্দর চমৎকার ইসলাম মেনে, ইসলামের এই বিধান অনুযায়ী সুন্দর শান্তির সমাজ গড়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।